টাকা আমার কাছে, গরিব মানুষের শিক্ষা এবং চিকিৎসার জন্য সেগুলো ব্যয় করার জন্য দিয়ে গেছে মিজান ভাই, এবং আমি সেটার পিছনেই ব্যয় করি। ঠিক আছে, বোঝা শেষ। তাই খালুলান হারুনের খবর দি, আর একটা পিডি শুরু করে দি। এই খবরদার, কথা বুঝা শুনা তারপরে কথা বলবি। নিজেদের অবস্থান বুঝছস? হ্যাঁ, জানোস মাথায় আছে নিজেদের অবস্থান? আগে নিজেরা কি সেটা ভাববি, তারপরে আমার বাপের সাথে আর আমার সাথে লাগতে আসবি। লাস্ট ওয়ার্নিং দিলাম। এইটা যদি কোনোভাবে তোর বড় চাচা জানতে পারে তাহলে খুব সমস্যা হবে, ভেজাল করবে, মারামারি শুরু করবে। আর বোঝছি তো ওগুলোকে আমরা পারবো না। মিজানকে হাসুই চলে গেছে। টাকা পয়সা কি আপনার কথা ঠিক আছে, সত্য কথা কন। সত্য মিথ্যে দিয়ে আপনারা কি করবেন? না ওই এমনি জিগাইলাম আর কি। তোমার ভাই যদি তোমাকে তার টাকা দিয়ে যায় মোরা কিছু করতে পারবো না, কিন্তু এই সময় আমগো বাড়িতে আপনারা আসছেন, বিষয় কি? না, বিষয় তেমন কিছু না। বিষয় হলে চাক্কু মিজান চলে গেছে কিনা এইটা একটু জানতে আইছিলাম। আর টাকা পয়সা কমে রাখছে জানার আছে, আইয়ে যা হনলাম আর যা মানে দেখলাম, তাতে আমার পেশার মাথা উঠে গেছে। আর হারুনের হৌরের দ্বারে টাকা যে আপনাকে দ্বারে আছে, এই যদি জানে হলে কি হইবে কন একটু। না না, আমগো কাছে কোনো টাকা পয়সা দেয় নাই। আমার নিজের কানে শুনলাম আন্নে মাইয়ারে কইলেন যে টাকা কি গেছে। হ্যাঁ, এটা কি আমি বলছি? হ্যাঁ, আমার কানে কোনো সমস্যা নাই। আমার কানেও কোনো সমস্যা নেই, আমার কান যথেষ্ট পরিষ্কার আছে, আমি শুনছি। জি, আপনাদের পরিষ্কার কানে আপনারা সঠিকটাই শুনছেন। টাকা আমার কাছে, গরিব মানুষের শিক্ষা এবং চিকিৎসার জন্য সেগুলো ব্যয় করার জন্য দিয়ে গেছে মিজান ভাই, এবং আমি সেটার পিছনেই ব্যয় করি। ঠিক আছে, বোঝা শেষ। তাই খালুলান হারুনের খবর দি, আর একটা পিডি শুরু করে দি। এই খবরদার, কথা বুঝা শুনা তারপরে কথা বলবি। নিজেদের অবস্থান বুঝছস? হ্যাঁ, জানোস মাথায় আছে নিজেদের অবস্থান? আগে নিজেরা কি সেটা ভাববি, তারপরে আমার বাপের সাথে আর আমার সাথে লাগতে আসবি। লাস্ট ওয়ার্নিং দিলাম। এরপরে যদি কোনো ঝামেলা করতে আসোস, সোজা কিন্তু জেলের ভাত খাওয়ানোর ব্যবস্থা করবো। বাবা বাবা মুকুল তুই যা আমি পরে আইতিস যা। কে আমি আল্লাহ যা মুকিল লিখে দেখলেন না কেমন অপমান করতেছে। সামরা তোরা যাইতে কইছি না, যা যা আমি আমি দেখতেছি, যা যা। যেটা ভালো মনে হয় করেন। কিছু কইবেন? হয় ভাই কমু দেখেই তো বাইরে পরে পাড়াই দিলাম, কথা কয়টা কম আনবার লাগে। কি কথা? ঘটনা হয়েছে ভাই, বাড়িতে তো আইসি মেলা দিন হয়ে গেছে, টাকা 10-15 লাখ আনছিলাম, খরচ হয়ে গেছে। তাই ভাই আমি আমার লাখ টাকা দেন। কত টাকা? 5 লাখ। আপনার মাথা ঠিক আছে? হ্যাঁ, নাকি বড় ভাইয়ের বাড়িতে থাকতে থাকতে মাথা আউলেই গেছে, এখন আবল তাবল বকতাছেন? হ্যাঁ শোনেন, আপনি অতিথি মানুষ, ঠেক অঠেকে আমার কাছে 200-500 বড় 1000 টাকা চাইতে পারেন না, আপনি সেটাও চাইতে পারেন না। আপনি সেখানে কি করলেন? 5 লাখ টাকা চাই বসে দিয়েছেন। আপনি এটা ঠিক করেন না ভাই। আরে ভাই আনমের রাগ অনকা শোনেন, আমি টাকাটা তো আনমের ফেরত দেবো। আমার পোলা হারুন আছে না, ওর ভোর ভরিত তো সম্পত্তি পাইবে, ওখান দিয়া ভাগ হইলে 1 ভাগ বেশি আনমের আমি টাকাটা দিয়ে দেবো। শোনেন ভাই, আমার ভাই মরার আগে আপনার ছেলে কোনো জায়গা সম্পত্তি পাবে না, আর মরার পরেও পাই কিনা সে ব্যাপারে আমার সন্দেহ আছে। আপনি আইছেন সেই সম্পত্তি দেখাইয়া আমার কাছে লোন চাইতে। সম্পত্তি পাইবে না কা, হারুনের হৌরে মরলেও তো পাইবে। শোনেন ওইবারতে আর কোনো জামাই সম্পত্তি পাইবে না, পাইলে আমার হারুনই পাইবে, এটা আমি শিওর। আচ্ছা পারছি, আমি কোন টাকা পয়সা দিতে পারবো। শোনেন ভাই রাগ হইয়েন না, শোনেন আমি কয়টা টাকা দেন, আমি আনমের সুদ দিব দরকার। আরে সুদ দেন আর ঘুষ দেন, ওইতে আমার কিছু যায় আসে না। আপনি কোনো টাকা পাইবেন না, আমার কাছে এত টাকা পয়সা নাই। শোনেন ভাই মিথ্যে কথা কইেন না, মরা লাগবে, কয় বরে আজাব পাইবেন। ওই যে মিজান আনমের আর 20 লাখ টাকা দিয়ে গেছে না, ওখান দিয়ে 5 লাখ। আরে বাবা রে, ওটা আমার কাছে দেয় না, দিছি রোকেয়ার কাছে, ওই টাকা আমি হাত দিতে পারবো না। আপনি যান। হালাই দিয়া আমার চাইও বড় কাষ্টে।